যে কথাটা বলেছেন যে ওয়ারেন্ট আসলে আসতে দেরি হয়েছে, মামলা শুনানি শুরু হয়ে গেছিল, আদালত ওয়ারেন্ট ইস্যু করছে। পরবর্তী সময়ে নির্ধারিত সময়ের ভিতরে কোর্ট চলাকালীন সময়ে তারা আত্মসমর্পণ করে, যেহেতু পূর্ব থেকে জামিনে ছিল, জামিনের কখনো অপব্যবহার করেনি, তাই আদালত তাদেরকে জামিন দিয়েছেন। তার অর্থ হলো সিমিন রহমান সহ অন্যান্য আসামিরা এই মামলায় এখন জামিনে আছে। আর মূল বক্তব্যটা এর পিছনে গেলে আমি আপনাদেরকে একটু বলতে হয়, আজকে কিন্তু একটি মামলা না, দুটি মামলা ছিল। মামলা নম্বর 21, মামলা নম্বর 20। মূল মামলা যেটা, যেই এই বিরোধের উৎপত্তি, ডিড অফ সেটেলমেন্ট, মানে যে লতিফুর রহমান সাহেব জীবিত থাকাকালীন অবস্থায় তার সকল সম্পত্তি ডিড অফ সেটেলমেন্টের মাধ্যমে তার সন্তানদের মাঝে বন্টন করে গিয়েছেন। এই বাদী তিনিও এই ডিড অফ সেটেলমেন্ট মেনে গিয়েছেন, কিন্তু মেনে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত তিনি যেই ডিড অফ সেটেলমেন্টের আলোকে যে সম্পত্তি পেয়েছেন, শেয়ার নিয়েছেন, সেটা তিনি তার ইনকাম ট্যাক্সেও প্রদর্শনী করেছেন। Mr. Noodles, amazing taste. 2 বছর পরে আপনারা জানেন যে সিমিন রহমানের, আজকে লতিফুর রহমানের বিশেষ কিছু স্বনামধন্য প্রতিষ্ঠান রয়েছে, ডেইলি স্টার, প্রথম আলো, এসকেপ সহ, যারা ব্যবসায়ী, যে পেশিবাদী শত্রু, তারা এই বাদীকে হাত করে এই ব্যবসা ধ্বংসের জন্য পায়তারা করে। এর পরবর্তীতে এই মামলাগুলোর উৎপত্তি হয়। কিন্তু যে ডিড অফ সেটেলমেন্ট নিয়ে মামলা উৎপত্তি, সেটা পরবর্তীতে তারা অস্বীকার করার পরে এটা কোর্ট থেকে সিআইডিতে পাঠায়। সিআইডিতে পাঠানোর পরে বাদীর সিগনেচার, বাদীর বাবার সিগনেচার, লতিফুর রহমানের, মানে যে দিছে, যে নিছে, এবং ভাইয়ের সিগনেচার এবং বাদীর সন্তানের সিগনেচার, সবার সিগনেচার মিলে যায়। তো সেই সিগনেচার মিলে গেলে তো আর বিষয়টা থাকে না। সেই মামলাটি ফাইনাল রিপোর্ট দিয়েছে, চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, যেটা আদালত আজকে গ্রহণ করেছে। এর আগে আরও কিছু ভুল ব্যাখ্যা মিডিয়া প্রচার করছে, যেটা তার ভাই হত্যা মামলা, সেটাও ফাইনাল রিপোর্ট হয়েছে। আরও একটি তার মামলা ছিল, সেটাও ফাইনাল রিপোর্ট হয়েছে। মানে 3টি মামলাই মিথ্যা প্রমাণিত হয়েছে। এবং আমরা আদালতে আজকে বাদীর বিরুদ্ধে 211 মামলার আর্জি দরখাস্ত দিয়েছি, যেটা আদালত রিজেক্ট করেছে। আমরা পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। তাই আমি বলবো যে ডিড অফ সেটেলমেন্ট যেহেতু সত্য হয়েছে, সিমিন রহমানের বিরুদ্ধে যে অর্থ আত্মসাৎ, শেয়ার কেলেঙ্কারি অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট।